নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না? কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? গর্ভাবস্থায় রোজা রাখতে কষ্ট হলে করণীয় কি? ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে? নাভির নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? পান খাওয়া কি? নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। তানিয়া বিনতে ফাতেমা জানতে চেয়েছেন, ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? একেবারে ছোট বাচ্চা যদি হয়, দুধের বাচ্চা যদি হয়, ছেলে বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই, যদি দুর্গন্ধ না থাকে বিশেষ করে। আর যদি আপনার বাচ্চা দুধের পাশাশূন্য খাবার খাওয়া শুরু করেছে এরকম হয় এবং পেশাব করে ফ্লোরে, তাহলে সেক্ষেত্রে দুর্গন্ধ থাকলে সেখানে সালাত আদায় করবেন না, করা যাবে না। উচিত হলো সেখানে একটু পানি ঢেলে দেওয়া, কমপক্ষে একটু পানি ঢেলে দিলেও তারপরে সালাত আদায় করা যাবে। আর যদি কোথায় করেছে এটা আপনি ধরতে না পারেন এবং শুকিয়ে যায় এবং কোনো আলামত না থাকে, তাহলেও সালাত আদায় করা যাবে। ইমরান শরীফ বিলাস আপনি জানতেছেন, নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয়। আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন, উপরের দিকে না থাকেন, আয়নার দিকে না থাকেন, তাহলে নামাজ হয়ে যেতে পারে। কিন্তু যদি মনে হয় যে না, আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে, নিজের দিকে তাকাবো, চেহারা দেখবো, এরকম আশঙ্কা আছে, তাহলে কোনো একটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন, অথবা একটু ডানে বামে দাঁড়াবেন, যাতে করে বরাবর আয়নার সামনে না হয়, আপনি যেন নিজেকে দেখতে না পান। অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়, সেটাই হলো মুখ্য বিষয়। আয়না এখানে একেবারে গৌণ, আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই। রহিমা আক্তার জানতে চেয়েছেন, পান খাওয়া কি? বোন রহিমা, পান খাওয়া এটাকে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম বলার কোনো কারণ নেই, যদি কেউ নর্মাল শুধু পান খায়। কারণ পানের খাওয়ার পরে শরীরে কোথাও নিষেধাজ্ঞা নেই, এবং এটা খেলে যে শরীরের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় সেরকমও নয়। তবে পানের সাথে যখন জর্দার ব্যবহার হবে, জর্দা খাবেন, তখন জর্দা যেহেতু তামাক, বেশিরভাগ জর্দাই, অতএব ওই তামাক বিশিষ্ট জর্দা খাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ নাই, কারণ সেটা নেশা উদ্রেককারী। তবে যদি সেখানে মিষ্টি জর্দা থাকে, যেমন আপনার মশলা জাতীয় কিছু থাকে, কালোজিরা ইত্যাদি থাকে অনেক সময়, অথবা গোয়ামুর ইত্যাদি যদি থাকে, তাহলে সেরকম কোনো জর্দা বা সেরকম কোনো আপনার মিষ্টি কোনো কিছু যদি খায়, তাহলে সেক্ষেত্রে ওই হারামের বা নিষিদ্ধের আওতা সেটি পড়বে না। আর শুধু পান খেলে সেটা কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ কাজ করা হয় বলে আমরা মনে করি না, বিধায় এটাকে আমরা জায়েজ মনে করি। আসমা আক্তার জানতে চেয়েছেন, ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কতটুকু সত্য? না বোন, এটি সঠিক কথা নয়। ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কিছু কোথাও আসেনি। আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান, অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ, সলাতেও কথা বলা যায়, এখানেও কথা বলা যায়, এটা আমাদের মন গড়া কথা, কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ভাত খেতে বসে একেবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে, নিজের কোনো ক্ষতি হতে পারে, এরকম করা উচিত নয়। এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয়, যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কিছুকে, ইচ্ছা করতে সেটা করা উচিত নয়। হ্যাঁ, দু চারটা কথা বলা, সালাম দেওয়া বা আসেন বসেন, হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই। এমনি মকসুদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, নাভির নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? যাবে। নাভির নিচের পশম পরিষ্কার করার পর গোসল ছাড়া আদায় করতে পারেন, তবে কোনো লোম যেন না থাকে, ঝরে যেন না পড়ে, বিশেষ করে মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে। আজিমউদ্দিন রিমন জানতে চেয়েছেন, স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে? আমাদের সমাজে যে প্রচলিত আছে যে কারোর স্বামী মারা গেলে তিনি আপনার সাদা শাড়ি পরতে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। বরং কোরআন হাদিসের নির্দেশনা হলো এক্ষেত্রে যে আপনি যদি আপনার যদি কোনো মা বোনের যদি কোনো স্বামী মারা যান, তাহলে তিনি তার জন্য শোক পালনের অংশ হিসাবে শুধুমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত তিনি নিজ ঠিকানায় অবস্থান করবেন, প্রয়োজন ছাড়া বাধ্য না হলে বাহিরে যাবেন না, এবং সাধারণ সাজগোজগুলো বর্জন করে চলবেন, বিবাহ শাদীতে আবদ্ধ হবেন না। এ হলো তার করণীয়। অতএব সাধারণ সাজগোজ বলতে অলংকার পরবেন না, সাধারণত সাজগোজ করে যে মানুষ কোথাও বেড়াতে যায় ওরকম কিছু পরবেন না, স্বাভাবিক পোশাক তিনি পরবেন, সাদা পোশাকই তাকে পরতে হবে, এরকম কোনো কথা কোরআন এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। সুজন শেখ এআডি থেকে আপনি জানতে চেয়েছেন, ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? দেখুন, ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে,
এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তায়াম্মুম করে সালাত আদায় করার কোনো সুযোগ নেই, কারণ অপবিত্র অবস্থায় সালাত আদায় করা যায় না। প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরেই সালাত আদায় করতে হবে। এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন, কিন্তু কোন অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় এমন করে সালাত আদায় করে সালাত হবে না। নিকাশ শর্মিল, আপনি জানতে চাচ্ছেন গর্ভাবস্থায় রোজা রাখতে কষ্ট হলে করণীয় কি? গর্ভাবস্থায় যদি রোজা রাখতে কষ্ট হয় এবং সেই কষ্টটা যদি এই পর্যায়ে হয় যে এই অবস্থায় রোজা রাখলে আপনার প্রাণ সঞ্চারিত প্রাণ বের হয়ে যাবে, অথবা আপনি স্থায়ীভাবে অসুস্থ হয়ে যাবেন, অথবা একজন ডক্টর যিনি রোজার গুরুত্ব বুঝেন, নিজে দিনদার এবং আবার আপনার শারীরিক অবস্থাও তিনি ধরতে পারেন, তাহলে তিনি যদি আপনাকে বলেন না এই অবস্থা আপনার রোজা রাখা ঠিক হবে না, বাচ্চা বা আপনার শরীরের জন্য হুমকি আছে, সেরকম পরিস্থিতিতে আপনার রোজা না রাখলেও চলবে, কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে আল্লাহ যখন সুস্থ করবেন তখন আপনাকে রেখে দিতে হবে। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? জি আরিফ ভাই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজান হলে তখন পেশাব পায়খানা করা যাবে না এমন কোনো কথা নেই। মেফতাউল জান্নাত এর দিকে জানতে চেয়েছেন আপনি নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? রুকু সিজদা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আমলে কাসির যেন না হয়, অর্থাৎ আপনি এর সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কিনা এটা নিয়ে সন্দেহে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না। সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন, যদি না সরানো সালাত হয়ে যাবে। এরপরে ওবায়দুল্লাহ অপু জানতে চেয়েছেন নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ভাই ওবায়দুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, ধোয়া জরুরি না। অনেকে মনে করেন নতুন জামা পরলে, নতুন জামা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে, কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাত আদায় করতে হবে। তো এই ধারণাটা সঠিক নয়, কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই। কোনো পোশাকে নাপাক লেগে থাকা কোনো প্রমাণ না থাকলে সন্দেহাবর্ত এটাকে নাপাক মনে করার কোনো কারণ, এটা কারখানায় তৈরি হয়, সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই। অতএব আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন? বিধায় নতুন এটা পরে আপনি সালাত আদায় করতে পারেন। হ্যাঁ, আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধুয়ে তারপর সালাত আদায় করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাক নাপাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? দেখে পড়লে সওয়াব হবে, না দেখে পড়লেও সওয়াব হবে। দেখে আর না দেখে পড়ার ভিতরে সওয়াবের কোনো তারতম্যের কথা হাদিসে বলা হয়নি। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাষ্য হলো এরকম, মান ক্রা হারফান মিন কিতাবিল্লাহ, রাসূলুল্লাহ কোরআনে কারীম থেকে যদি কেউ একটি হরফ পড়ে, এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়া, অতএব যে কোনোভাবে পড়লেই সওয়াব পাওয়া যাবে। তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে সংকলিত রূপ ছিল না, মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো। অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সওয়াবই হবে, দেখে পড়লে যেই সওয়াব হবে। আর কোরআন তেলাওয়াতের সওয়াব অবশ্যই তেলাওয়াত করলেও সওয়াব হবে, তবে শুনলেও সওয়াব হবে, কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয়, অতএব এখানে সওয়াব অবশ্যই একটু বেশি হবে। হুমায়রা তাসনিম, আপনি জানতে চেয়েছেন স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না, কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে। বোন, যদি এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে, যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটা ঘ্রাণ পায়, তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া উচিত নয়, কারণ হাদিসে মেয়েদের সুঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, আর যদি এর সুঘ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, একান্ত গায়ের সাথে কেউ না মিশলে পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ না পান, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই।